আমার একটি ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে। আমার ফেসবুক পেজের নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন। আমি আপনাদেরকে ব্লগ ভিডিও তৈরি করে দেখাবো। আপনাদেরকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চলে আসলাম এখন। পাবনা মানসিক হাসপাতালের বেহাল দশা এবং সবকিছু নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমি অলরেডি মানসিক হাসপাতালে মেইন গেট দিয়ে প্রবেশ করেছি। এটা মানসিক হাসপাতালের বহির্বিভাগ। এই বহির্বিভাগে প্রথমে পাবনার মানসিক হাসপাতালে এসে আপনারা এই বহির্বিভাগে আসবেন এবং এই বহির্বিভাগে রোগীদেরকে চিকিৎসা করা হয় এবং রোগীদেরকে এই বহির্বিভাগ থেকে চিকিৎসা করে কোথায় কোন ওয়ার্ডে ভর্তি করবে, কোথায় কোথায় রাখবে সেটা নির্ধারণ করা হয়। এই বহির্বিভাগটি দেখছেন তৈরি করা হয়েছিল, সেটা এখনো এমনই আছে, এটার কোনো উন্নতি নেই। এটা যে মানসিক হাসপাতাল, এটা মানসিক হাসপাতাল হিসাবেই থেকে গিয়েছে। এই হাসপাতালটাও মানসিক রোগী হয়ে গিয়েছে। হাসপাতালে প্রচুর পরিমাণ আপনার দালাল চক্র আছে, যারা পাগলদেরকে নিয়ে, যারা পাগলের চিকিৎসা করতে আসে তাদেরকে নিয়ে এই সব দালালরা অনেক প্রতারণা, অনেক রকম টাকা পয়সা আত্মসাৎ করে। এদিকে আবার প্রচুর মনে করেন যে মানসিক ক্লিনিক গড়ে উঠেছে, যেটা মানুষকে ভর্তি করে ক্লিনিকে, এক্সট্রা করে তারা সেই ভর্তি করে তারা অগাধ টাকা ছিনিয়ে নেয় রুগীদের কাছ থেকে। দেখছেন কি বেহাল অবস্থা। এই আউটডোরটি বহির্বিভাগ। আপনারা দেখছেন ছেলেপেলেরা খেলা করছে। মানসিক হাসপাতালে বিশাল মাঠ। আমি এই জন্যই খেলাটি তুলে ধরেছি যে এই মানসিক হাসপাতালটি আসলে আমাদের গ্রামের বাড়ির একদম সন্নিকটে। আমাদের বাড়ি থেকে প্রায় 100 গজ ফাঁকে আমাদের বাড়ির এই মানসিক হাসপাতালের পাঁচিল আর আমাদের বাড়ি একই সাথে। আমি সেটাও দেখাবো। এই জন্য এই খেলাধুলাটা দেখাচ্ছি যে আমার ছোটকাল, আমার কিশোরকাল এই মানসিক হাসপাতালের সমস্ত দেওয়ালে জড়িয়ে আছে। আমার কিশোরকাল এবং ছোটকালটি আমরা এখানে সব সময় খেলা করতাম। সকালে আসতাম, দুপুরে যেতাম, আবার বিকালে আসতাম। আমাদের ফুটবল খেলতাম, আমরা ক্রিকেট খেলতাম, আমরা হাডুডি খেলছি, আমরা অনেক সময় কানামাছি খেলছি, বোমবাস্টিং খেলেছি, অনেক রকম খেলা খেলেছি। আমি সেই মাঠটিও দেখাবো। এই মাঠেও আমরা অনেক খেলেছি। বন্ধুরা, আপনারা দেখছেন একটি অনেক পুরাতন বিল্ডিং। এটা পরিত্যক্ত হয়ে গেছে, কারণ এই মানসিক হাসপাতালটির কোনো যত্ন নেই। অবহেলায়, অযত্নে আজকে মানসিক হাসপাতালটি পরিত্যক্ত হিসাবে রূপান্তরিত হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন এসব বিল্ডিং গুলো একদম চকচকা এবং এসব বিল্ডিং এ সবসময় কর্মরত ডাক্তাররা, পেশাজীবী যারা মেন্টাল হাসপাতালের কর্ম করে, তারা এখানে সবসময় ডিউটি করে। এই সেই স্মৃতি বিজড়িত আমাদের শৈশব ও কিশোরকাল কাটানো মাঠ। এই মাঠে আমরা সারা দিন খেলেছি। আমাদের ফুটবলের কোচ ছিল আমাদের কাশীপুরে সুবহান ভাই। আমার মনে আছে সুবহান ভাই এখানে ফুটবলের টিম ছিল, সেই টিমে আমরা খেলতাম। আপনারা দেখছেন মানসিক হাসপাতাল। মানসিক হাসপাতালের মূল বিল্ডিং এর মূল ফটক, যেটা দিয়ে ঢুকে আপনি ভিতরে, একদম ভিতরে প্রবেশ করা যায়। প্রবেশ করে আপনি ইচ্ছা করলে পারে যারা মানসিক ভারসাম্য রোগী আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, তাদের সাথে কুশল বিনিময় করতে পারেন। এই সেই মানসিক হাসপাতাল বাংলাদেশে একটি 1957 সালে এটা স্থাপিত হয়েছে। আপনারা দেখছেন আমাদের মানসিক হাসপাতালের বিল্ডিং। এখানে পুরুষ ওয়ার্ড, এই ওয়ার্ডে পুরুষরা থাকে। আমরা একসময় ছোটকালে এদের সাথে কথা বলতাম, হ্যান্ডশিপ করতাম, এদেরকে খাবার দিতাম। পাগলদেরকে অনেক অনেক মজা করছি এবং এদের সাথে অনেক সেবাও করছি। এদের কোনো প্রয়োজনীয় জিনিস থাকলে নিয়ে এসে দিয়েছি। আমরা মাঠে বসে থাকেছি, ওরা আমাদেরকে ডেকে ডেকে বলতো। এই সেই ভবনগুলো, যে ভবনে পাগলরা জানালায় এসে থাকবে এবং দর্শক যারা আসে তাদের সাথে কথা বলে।
এখন এই যে শর্ট পাঁচিল দিয়ে দিয়েছে, আগে এই পাঁচিলটা ছিল না। তবে সব শেষে একটি কথা বলবো, মানসিক হাসপাতালের খুব বেহাল অবস্থা। মানসিক হাসপাতালটাকে পরিচর্যা করার, দেখভাল করার পাবনা জেলায় কেউ নাই। আমি মানসিক হাসপাতালের একদম ভিতরে চলে আসছি। এই ওয়ার্ডের যারা রুগী আছে তারা ম্যাক্সিমামই সবাই সুস্থ হয়ে যায়। সুস্থতা যখন পেয়ে যায় তখন এই ওয়ার্ডে রুগীগুলোকে রাখা হয়। আপনারা দেখছেন আমাদের সেই স্মৃতি বিজড়িত মাঠ। এই যে ছেলেপেলেরা খেলছে, এই যে আমরা এই পুকুরেটা আসছি মেন্টালের পাশে। এই পুকুরটাকে বলা হয় দিঘি। এটা আগে এখানকার সবচাইতে বড় পুকুর ছিল। এই দিঘিতে প্রচুর মানুষ গোসল করতে আসতো। সব সময় এই দিঘিতেই গোসল করতো মানুষ। আমরাও প্রচুর গোসল করেছি, সারাদিন এই পুকুরে খেলা করেছি। আপনারা দেখছেন আমাদের সেই ছোটকালের সারাদিন খেলা করেছি এই মাঠ। আপনাদেরকে আমি জুম করে দেখাবো আমাদের নিজস্ব বাড়ি। এই যে নীল নীল জানালা দেখা যাচ্ছে, এটা আমার সেজে দাদার বাড়ি। এর পরেরটাই আমাদের বাড়ি। আর এই মাঠে যেমন এখনকার যেমন ছেলেপেলেরা সারাদিন খেলা করছে, এই মাঠে সারাদিন আমরাও খেলা করেছি। এখানে বিশাল বড় একটি তাল গাছ ছিল। এসব বিল্ডিং গুলো ছিল না, এখন এসব বিল্ডিং গুলো মেডিকেলের বিল্ডিং হয়ে গিয়েছে। আর এই যে দেখাচ্ছি পরিত্যক্ত নার্স কলোনি গুলোতে, এখানে মেন্টালের যারা কর্মরত নার্স ছিল সবাই এখানে থাকতো। এটা এক সময় অনেক জমজমাট ছিল, এখানে অনুষ্ঠান হতো। এটার ভিতরকার কথা বলতে গেলে পরে এটার স্মৃতি মনকে নাড়া দেয়, মন বিমোহিত করে, মনের সব পুরাতন স্মৃতি মনে করিয়ে দেয়। এই নার্স কলোনিতে আমরা কত এসেছি, এখানে বিভিন্ন এলাকার মানুষ এসে চাকরি করতো আর এই নার্স কলোনিতে থাকতো। ফুল বেহাল দশা। পানের বন্ধুরা, আপনাদেরকে দেখালাম পাবনা মানসিক হাসপাতাল। আসলে পাবনা মানসিক হাসপাতালের বর্তমান খুব বেহাল অবস্থা। কারণ এখানকার যারা আছে তারা প্রতিটা মানুষ এদেরকে কেউ তেমন যত্ন করে না, এদেরকে অবহেলায় অযত্নে আরো বেশি অসুস্থ করে ফেলে। এটার অনেক উন্নত হওয়া দরকার। আমাদের পাবনার প্রশাসন এবং পাবনার জনগণের একটি সম্পদ। পাবনার প্রশাসন এটাকে আরো বেশি করে দেখভাল করা দরকার, এটাকে আরো উন্নত করা দরকার। বাংলাদেশে একটি এই মানসিক হাসপাতাল, এই মানসিক হাসপাতালটি অনেক আধুনিক। তাই পাবনার যারা ঊর্ধ্বতন মানুষজন আছেন, ডিসি সাহেব আছেন, সবার কাছে আমাদের আকুল আবেদন, পাবনা মানসিক হাসপাতালটি আরো আধুনিক করুন এবং মানুষকে সঠিক চিকিৎসা দিন। অবশ্যই পাবনা মানসিক হাসপাতালে সারা বিশ্ব থেকে রুগী আসবে এবং ভালো চিকিৎসা হবে। পাবনায় মানুষ এসে, পাগল এসে সুস্থ হয়ে বাড়ি ফেরত যাবে। আপনাদের সবাইকে ভালোবাসা ও দোয়া দিয়ে শেষ করছি আমাদের পাবনা মানসিক হাসপাতালের ভিডিওটি। কেমন লাগলো সবাই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।